হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা ডায়াবেটিসের রোগী বা যারা টকের জন্য টক দইটা খেতে পারে না তাদের জন্য একটা টক দইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেক সময় ডাক্তাররাও কিন্তু সাজেস্ট করে টক দইটা খেতে, কারণ এটা স্বাস্থ্যের জন্য ভালো। কিন্তু অনেকেই আছে যারা টক একদমই খেতে পারে না, আবার টক দইয়ের যেই একটু দুর্গন্ধটা আছে সেটার জন্য অনেকে টক দই খেতে পারে না। কিন্তু আমি এই রেসিপিতে দুটো উপকরণ ব্যবহার করব, সেটা দিলে এসব কোনো দুর্গন্ধও থাকবে না, আর যারা একদমই টক খেতে পারে না তারাও টক দইটা খেতে পারবে। তো আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো আমাদের আজকের রেসিপিটা তাদের জন্যই, আর যারা ডায়েট করেন তারা তো খেতে পারবেনই। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে দইটা কতটা পারফেক্টলি বসেছে, একদম কি বলবো, সলিড একদম টক দই আর কি। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। ফার্স্টেই আমরা এখানে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি লিকুইড মিল্ক। আমরা আজকে এখানে 2.5 লিটার লিকুইড মিল্কে এই টক দইটা বানাবো। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী যতটুকু তৈরি করবেন সেই অনুযায়ী লিকুইড মিল্কটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আম্মু একসাথেই আর কি 2-3 বক্স টক দই তৈরি করে রাখতে চাচ্ছে, কারণ টক দই নর্মালি না খেলেও বিভিন্ন জিনিসে, বিভিন্ন রেসিপিতে, বিভিন্ন খাবারে এটা লাগে। তো লিকুইড মিল্কটা নিয়ে ফার্স্টেই কিন্তু এটাকে আমাদের একদম ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। আম্মু এটাকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এটাকে জাল দিয়ে এটাকে কমিয়েও নিবে, মানে লিকুইড মিল্কটাকে একটু ঘন করে নিবে। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে যাতে এটা নিচে লেগে না যায়। আর নর্মালিও লিকুইড মিল্কের এটা আছেই যে আপনি সরলেই দেখবেন লিকুইড মিল্কটা বলক এসে পড়ে গিয়েছে। আচ্ছা, যাই হোক, তো এবার আমরা এটাকে বেশ কিছুক্ষণ ধরে এরকম নাড়াচাড়া করতে থাকবো। এটাকে আর কি ভালোভাবে জাল দিয়ে আমরা এটাকে ঘন করে একটু কমিয়ে নিব। আর এদিকে এখানে আমরা নিয়ে নিয়েছি দই। এটা হচ্ছে মিষ্টি দই। আমরা মিষ্টি দইটা দিয়েই বসাবো যাতে টক দইটা একদম বেশি টক না হয়ে যায়। আর এটাকে আমরা একটা স্ট্রেনারে বসিয়ে দিয়েছি যাতে এটার যে পানিটা সেটা খুব ভালোভাবে সোক হয়ে যায়। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন যে লিকুইড মিল্কটা বলক চলে এসেছে, তারপরেও আমরা এটাকে অনবরত নাড়তে থাকবো, কারণ আমরা এটাকে একটু কমিয়ে নিতে হবে। আপনারা যারা বাসায় সুগারের রোগী আছে, তারপর যারা মানে যাদের জন্য মিষ্টি খাওয়াটা বারণ, তারা এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন তাদেরটা। তারপর থেকে আশা করি আপনারাও এই টক দইটা খেতে পারবেন। তো এটাকে ভালোভাবে আমরা এরকম জাল দিয়ে নিচ্ছি। তো এখন আমরা এটা অ্যাড করব সুক্রোজ। আমরা এখানে এরকম 3-4টা অ্যাড করেছি, আর অ্যাড করার সময় দেখাতে মনে নেই তাই এখন দেখিয়ে দিলাম। এটা অ্যাড করলে আপনার টক দইয়ের যে একদম টক ফ্লেভারটা সেটা চলে যাবে। তারপর টক দইয়ের যে একটা স্মেল সেটা এরকম থাকবে না, খেতে খুবই ভালো লাগবে। দুধটা কি তুমি ঘন করবা না? তাহলে এই যে দেখেন সবাই, আর একটু হবে। তো দেখতেই পাচ্ছেন আমরা এটাকে জাল দিয়ে অনেকক্ষণ ধরে এটাকে কমিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা নামিয়ে নিব। তো এখন আমরা এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এটার যেই গরমের তাপে আমার একদম ফোনটা বারবার ব্লার হয়ে যাচ্ছিল, ক্যামেরাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এখন আমরা এটাকে এরকম নেড়ে চেড়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিব। আর একদম বরফ ঠান্ডাও করে ফেলবো না, একটু হালকা একটু কুসুম গরম রাখবো, যেটা আর কি হাতে ধরা যায়।
আর এটা এদিকে ঠান্ডা হতে হতে আর কি ওদিকে আমরা যে দইটা স্টেনারে রেখেছিলাম সেটারও একদম পানিটা আর কি নিচে জমে আসছে। আর এখানে যদি আপনারা মিষ্টি দইটা অ্যাড করেন তাহলেও কিন্তু আপনাদের যে টক দইটা এটা একদম টক হয়ে যাবে না। এখানেও যদি আপনারা টক দই ব্যবহার করেন তাহলে এটা পুরো একদম টকের জন্য যারা খেতে পারে না তারা তখনও খেতে পারবে না। সো এটাকে একটু ঠান্ডা করে নিয়ে এবার আমরা এখানে যে মিষ্টি দইটা সেটা একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমাদের যেই দই বীজটা আর কি সেটা আমরা একটু ভালোভাবে একটা বাটির মধ্যে নিয়ে খুব সুন্দর করে এটাকে আমরা ফেটিয়ে নিব আর কি। একদম ভালোভাবে এটাকে একটু মিক্স করে নিব যাতে এটার মধ্যে কোনো কিছু না থাকে, একদম ক্রিমি একটা কনসিস্টেন্সিতে চলে আসে। আপনারা এসে দেখতেই পাচ্ছেন আমরা এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো আম্মু এদিকে প্রত্যেকটা বক্সের মধ্যে প্রত্যেকটা বাটির মধ্যে একটু একটু করে এটা আগেই নিচে উপরে সাইডে একটু লাগিয়ে নিচ্ছে। তারপর আমরা এর মধ্যে আর কি আমাদের দইটা বসাবো। আর এই যে যে ছোট বাটিটা বা বক্সটা এটার মধ্যে আম্মু সবসময় আলাদা বসায়, এগুলো পরে দই বীজের জন্য আর কি ব্যবহার করে। তো এখন আমরা আমাদের লিকুইড মিল্কের মধ্যে দই বীজটা দিয়ে এটাকে একদম ভালোভাবে খুব সুন্দর করে মিক্স করে নিব আর কি। এই যে একদম ভালোভাবে সব মানে লিকুইড মিল্কের সাথে দই বীজটা খুব ভালোভাবে আমরা মিক্স করে নিব। খুব ভালোভাবে এটাকে মিক্স করা হয়ে গেলে এবার আমরা এটাকে আমাদের যে বক্সগুলো সেগুলোর মধ্যে সুন্দর করে ঢেলে দিব। 3টা বক্সই খুব সুন্দর করে লিকুইড মিল্ক দিয়ে ফিল করে নিব। এই যে আমাদের দই বসার জন্য এই বক্সগুলো কিন্তু একদম রেডি। এবার জাস্ট এগুলোর মধ্যে ঢাকনা লাগিয়ে কোনো গরম জায়গার মধ্যে এগুলো রেখে দিতে হবে। এখন যেহেতু শীত আরেকটু ভালোভাবে রাখতে হবে যাতে এগুলোর আর কি মানে খুব একটা গরম পরিবেশ থাকে আর কি। তো এই যে এগুলোকে ঢাকনা দিয়ে এবার আমরা এগুলোকে গরম জায়গায় রাখার জন্য প্রস্তুত করব। আমরা এখানে ছোট একটা কম্বল নিয়ে নিয়েছি যেটার মধ্যে 3টা বক্সই আমরা উপর উপরে রেখে দিয়েছি। তারপর আমরা এটার উপরে আরেকটা ছোট কম্বল দিয়ে এটাকে ভালোভাবে একদম র্যাপ করে তারপর আমরা এটাকে একটা গরম জায়গায় রাখবো। আর এদিকে দেখতেই পাচ্ছেন সিয়াম আর মেহেরিমা কীভাবে এখানে বসে আছে দেখছে আমরা কেন এগুলো কম্বলের ভিতর ঢোকাচ্ছি। এই যে আমরা এখানে একটা পাতিল হালকা গরম করে রেখেছিলাম। এবার এটার মধ্যে আমরা এই আমাদের দইয়ের বক্সগুলো দিয়ে এটাকে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়েছি। আর সিয়ামের চুলগুলো নিয়ে আমি এখানে একটু মজা করছিলাম। ওর চুলগুলো কেমন জানি বাউন্সি লাগছিল আর মনে হচ্ছিলো যে মাঝখান থেকে নতুন করে চুল উঠছে। তো এটা বারবার আমার ধরতে মজাই লাগছিল। তো পরের দিন সকালে আমরা এখানে চলে এসেছি। এবার আমরা আমাদের এই দইটা আনবক্সিং করব আর কি, সুন্দর করে বের করে এগুলো কেটে দেখব। এই মোমেন্টটা কিন্তু খুবই ভয়ঙ্কর। এই যে নামানোর সময় ঠাস করে একটা বাড়ি গেল, এখন দেখি ভিতরে কি অবস্থা। এই মোমেন্টটা খুবই একদম টেনশন যে দইটা সুন্দরভাবে বসছি। আপনি যতবারই দই বসান
প্রত্যেকবার বসানোর পর যখন এগুলো খুলতে যাবেন দেখবেন যে আল্লাহ জানে এটা ঠিকভাবে হয়েছে নাকি, একটু দেখি, এরকম টাইপের একটা ভাব। তো আমরা এখন একটা একটা করে বের করে নিচ্ছি, এবার এগুলো খুলে দেখব। এই যে খুব সুন্দর করে কিন্তু দইটা বসে গিয়েছে। আর এটা হচ্ছে আম্মুর যে দই বীজ, ওইটার এই বাটিটা, ওটার মধ্যেও খুব সুন্দর করে একদম মানে কী বলবো, খুবই মানে একদম কী বলবো টাইট করে বসে গিয়েছে আর কি, যেটাকে বলে। তো এই যে এখন দেখাচ্ছি আমি আপনাদেরকে এই দইটা কেমন হয়েছে। দিস ইজ দ্য লুক। দেখেন একদম পারফেক্ট দই যেটাকে বলে। ও মাই গড, খুবই সুন্দর, একদম পারফেক্টলি দইটা বসেছে। আর এটা এখন আপনারা যারা ডায়াবেটিস আছে তারাও খেতে পারবেন, যাদের জন্য সুগার খাওয়া মানা, যে কোনো কারোর জন্যেই তারা খেতে পারবেন। যারা টক দই খেতে চান কিন্তু পছন্দ করেন না এটার একদম টক ভাবটা, তারা খেতে পারবেন। মানে যারা ডায়েট করে তারাও এই দইটা খেতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন এখানে একটা দইয়ের মধ্যে বাড়ি খেয়ে এখানে উপরে কেমন জানি হয়ে গিয়েছে, বাট ফ্রিজে রাখলে দইটা আবারও কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের পারফেক্ট দই একদম রেডি। এবার সবাই জাস্ট তৈরি করুন আর খেয়ে ফেলুন। এটা একদম কোনো মিষ্টি জিনিস না যে খেতে পারবেন না, সো তাড়াতাড়ি তৈরি করে ফেলুন। আশা করি আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।